আমার প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজ আমি শুধু তাদের কাছেই এই বার্তাটি পাঠাচ্ছি যারা আমার প্রকৃত ও প্রিয় ভক্ত। যদি তোমার কাছেই এই বার্তাটি সবার আগে পৌঁছায়, তবে এটিকে উপেক্ষা করো না। মহাদেবের কৃপা পেতে হলে প্রথমেই একটি লাইক করে মহাদেবের জয় হোক বলো এবং লিখো, ও নমঃ শিবায়, হর হর মহাদেব। যে ভক্তরা আমাকে আন্তরিকভাবে স্মরণ করছে এবং এই বার্তাটি শুনছে, তারা সৌভাগ্যবান। যদি তুমিও তাদের মধ্যে একজন হও, তবে তুমি আমার আশীর্বাদ পাওয়ার যোগ্য। আমার প্রিয় সন্তান, যদি তুমি আমার আশীর্বাদ সর্বপ্রথম গ্রহণ করতে প্রস্তুত হও, তবে এখনই টাইপ করো 108 এবং বলো, ভোলেনাথ, আমি ধন্য। এই বার্তাটি তোমার জীবনে এমন একটি পরিবর্তন আনবে যে তোমার শত্রুরা ঈর্ষায় পুড়ে যাবে। কিন্তু আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদে তোমার জীবনে আর কখনো কষ্ট বা অভাব থাকবে না। আজ আমি তোমাকে একটি বর দিচ্ছি, কারণ আমি আজ তোমার উপর অত্যন্ত প্রসন্ন। আমার প্রিয় সন্তান, মহাদেবকে খুশি করতে হলে ভক্তিভরে একটি লাইক করো। যদি করি থাকো, তবে টাইপ করো হর হর মহাদেব। আজ আমি তোমার জীবনের প্রতিটি রহস্য জানাতে চলেছি। তাই প্রিয় সন্তান, এটি অবহেলা করো না। পরে অনুতাপ করে কোনো লাভ হবে না। 5 মিনিট সময় নিয়ে এই বার্তাটি মনোযোগ দিয়ে পড়ো। তুমি খেয়াল করনি, কিন্তু সত্যি এটাই যে তুমি নিজেকেই ভুলে যেতে বসেছ। আগে তুমি যেমন ছিলে, এখন তুমি নিজেকে কি অবস্থায় এনেছ। এখন তোমাকে তোমার পাখা মেলতে হবে, তোমার সর্বোচ্চ উড়ান ভরতে হবে, নিজেকে আবার খুঁজে পেতে হবে। আজকের এই বার্তাটি বিশেষভাবে শুধুমাত্র তোমার জন্য। আজ থেকে তোমার জীবন বদলে যেতে পারে। তোমার জীবনের সুখ বহু গুণ বেড়ে যেতে পারে। তোমার জীবনে এমন একজন ব্যক্তি আছে যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। একজন যে তোমাকে দুঃখের মাঝেও আশার আলো দেখায়। সে হয়তো তোমার কাছাকাছি নেই, তবুও কখনো তোমাকে একা অনুভব করতে দেয় না। এমন মানুষ খুব কম ভাগ্যবানদের জীবনে আসে। কখনো বন্ধু হয়ে, কখনো জীবনসাথী হয়ে, কখনো প্রেম হয়ে, আবার কখনো সহচর হয়ে। যে রূপেই আসুক, তাকে ভাগ্য বলেই মেনে নাও এবং আজ তাকে অন্তর থেকে নমস্কার করো। যেখানে চারিদিকে স্বার্থপর মানুষ নিজ আত্মীয়দেরও ধ্বংস করতে কুণ্ঠিত হয় না, সেখানে এই ব্যক্তি তোমার জীবনে সুখ আনতে কষ্ট সহ্য করতেও প্রস্তুত। আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে তোমার শত্রুদের সম্পর্কে কিছু বলতে চাই। তোমার পরিবারকে হিংসে করে এমন অনেক মানুষ আছে। কেউ কেউ তো বহুদিন ধরেই তোমার পিছনে লেগে আছে। গত কয়েক বছরে তোমার শত্রুদের সংখ্যা বেড়েছে। তারা তোমার প্রতিটি কাজে বাধা দিতে চেয়েছে। তোমাকে ছোট করার জন্য নানা চক্রান্ত করেছে। তোমার নামে ভুল তথ্য ছড়িয়েছে, তোমার সমালোচনা করেছে। তারা কখনো ঝগড়ার মাধ্যমে, কখনো জমির বিবাদে, আবার কখনো ভুল গুজব ছড়িয়ে তোমার মনকে কষ্ট দিতে চায়। আমি জানি তুমি ও তোমার পরিবার সব সময় অন্যদের ভালোটাই চেয়েছ। আমার প্রিয় সন্তান, যদি তুমি এই কথাগুলিতে বিশ্বাস করো, তবে হ্যাঁ লিখে তোমার মহাদেবের জন্য একটি লাইক করো। তুমি কাউকে শত্রু বানাতে চাও না, কিন্তু কিছু মানুষ তোমাকে এতটাই অপছন্দ করে যে তুমি চাইলেও তাদের এড়াতে পারো না। তোমার শত্রু এমন একজন যার মন ভরে গেছে নেতিবাচকতায়। সে নিজে খুশি না থেকে তোমাকেও খুশি দেখতে চায় না। নতুন নতুন কৌশল দিয়ে তোমাকে কষ্ট দেয়। সমাজে নিজেকে ভালো প্রমাণ করে, আর সমাজের মানুষও তার কথায় বিশ্বাস করে বসে। তুমি এত ভালো হওয়া সত্ত্বেও অনেকে তোমাকেই দোষারোপ করে। কিন্তু তুমি সব সময় একটা ভালো কাজ করে এসেছো। তুমি কখনো এসবের তোয়াক্কা করনি। কে তোমার বিষয়ে কি ভাবে, কি বলে তা নিয়ে তুমি কখনো বিচলিত হওনি। আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটিকে সম্পূর্ণ দেখো, উপেক্ষা করো না। মহাদেবকে খুশি করতে হলে ভক্তিভাবে একটি লাইক করো এবং কমেন্টে লিখো, ও নমঃ শিবায়। আমার প্রিয় সন্তান, এই মাস তোমাকে তোমার সৎকর্মের ফল দেবে এবং যারা তোমার অমঙ্গল চেয়েছে, তারা তাদের কুকর্মের ফল পাবে। তোমার শক্তি অনেক উচ্চ হবে এবং তোমার মনে চলা জটিলতাগুলো চিরতরে মিটে যাবে। তোমার হৃদয়ে যত দুঃখ ছিল, যা তুমি সমাজের কাছে লুকিয়ে রেখেছিলে, এখন এমন সুযোগ আসবে যখন তুমি নিজের কথা খোলাখুলি বলতে পারবে। আজ আমি চাই তুমি আমার নামে জয়ধ্বনি দাও, হর হর মহাদেব এর ধ্বনিতে এই পৃথিবীকে প্রকম্পিত করো। যখন তুমি এই মন্ত্র জপ করবে,
তখন আমার কৃপা তোমার প্রতিটি কাজে সাফল্য নিয়ে আসবে। এই মন্ত্র তোমার চারপাশে একটি রক্ষাকবচ সৃষ্টি করবে। যে কোনো নেতিবাচক শক্তি তোমাকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এই মন্ত্রের শক্তিতে তা বিলীন হয়ে যাবে। প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি ঘটনা সময় অনুযায়ী ঘটে, কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার ভাগ্য তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। সেই সময় আর দূরে নয় যখন তুমি জীবনের সবচেয়ে বড় সুখ অনুভব করবে। যত বাধা তোমার সামনে ছিল সেগুলি কেটে যাবে। আমার কৃপায় তোমার পথ থেকে সব প্রতিবন্ধকতা সরে যাবে। আমার প্রিয় সন্তান, মন দিয়ে শোনো, এটা খুব গুরুত্বপূর্ণ যে তুমি তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখো। কখনো খারাপ কিছু চিন্তা করো না, কারণ এই মহাবিশ্ব তোমার চিন্তাগুলোকে শোনে এবং যা তুমি ভাবো সেটাই ফিরে আসে তোমার কাছে। তাই সবসময় তোমার মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দাও। আমি তোমার সঙ্গে আছি। আর যখন মহাদেব তোমার সঙ্গে থাকেন, তখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার যাত্রা এখন নতুন উচ্চতায় শুরু হতে চলেছে। সফলতার সিঁড়ি তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানি তুমি কতটা পরিশ্রম করেছ। তোমার তপস্যা বৃথা যাবে না। আজ আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি কষ্ট এখন আনন্দে পরিণত হবে। তোমার জীবনে এখন শুধু সুখ, সমৃদ্ধি আর ভালোবাসা প্রবাহিত হবে। যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে, তাহলে এটি তোমার বন্ধু এবং পরিবারকে শেয়ার করো। এটি কেবল একটি বার্তা নয়, এটি আমার শক্তি যা তোমার জীবন বদলে দিতে প্রস্তুত। আমি চাই তুমি এই আশীর্বাদকে হৃদয় দিয়ে গ্রহণ করো। আজ থেকেই তোমার সব কষ্ট আমার চরণে সমর্পণ করো। আমি তোমার সমস্ত চিন্তা দূর করে দেব। আমার প্রিয় সন্তান, যদি তুমি অনুভব করো যে এই বার্তাটি বিশেষভাবে তোমার জন্য, তবে একবার হর হর মহাদেব লিখে এই ভিডিওটিকে লাইক করো এবং তোমার ভাগ্য আমার হাতে সমর্পণ করো। তোমার জীবনে এখন কেবল আনন্দই থাকবে। আমার আশীর্বাদে তুমি ধন সম্পত্তিতে পূর্ণ হবে। তুমি যা কিছু চাইবে আমি তোমাকে তা দেব। কিন্তু মনে রেখো, সবকিছু তোমার সৎকর্মের ফলস্বরূপই সম্ভব হবে। তাই সব সময় ভালো চিন্তা করো এবং ভালো কাজ করো। আমি তোমার পাশে আছি এবং সব সময় থাকব। আমার সন্তান, যদি তুমি চাও আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে থাকুক, তবে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি দেখি কে আমার আশীর্বাদ পেতে চায় এবং কে সত্যিকারের হৃদয় দিয়ে আমাকে ভালোবাসে। তোমার বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি এবং আমি কখনো তা দুর্বল হতে দেব না। আজ আমি তোমাকে একটি গোপন কথা বলতে এসেছি যা তোমার জীবন বদলে দেবে। আমি যখন তোমার দিকে তাকাই, তোমার মধ্যে অসীম সম্ভাবনা দেখি। তুমি আমার প্রিয় ভক্ত এবং আমি তোমার জন্য সবচেয়ে বড় সৌভাগ্য নিয়ে এসেছি। আজকের দিনটি বিশেষ কারণ আমি তোমার ভাগ্যের দরজা খুলে দিতে চলেছি। হ্যাঁ, তুমি ঠিক শুনেছ, তোমার সব ইচ্ছা পূরণের সময় এসে গেছে। আমার সন্তান, যদি তুমি মনে করো এই বার্তাটি তোমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে, তবে জানো এটি মহাদেবের ইঙ্গিত যে তোমার সময় এখন বদলাতে চলেছে। আজ আমি তোমাকে একটি ভাগ্যবান সংখ্যা দিতে এসেছি যা তোমার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। এই সংখ্যাটি হল 108। এটি শুধু একটি সংখ্যা নয়, এটি আমার আশীর্বাদের প্রতীক। যখনই তুমি এই সংখ্যাটিকে দেখো বা লেখো, মনে রেখো মহাদেবের কৃপা সর্বদা তোমার সঙ্গে রয়েছে। যদি তুমি এই সংখ্যাটিকে তোমার জীবনে গ্রহণ করো, তবে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। 108-এর জপ তোমার জীবনে এক অলৌকিক পরিবর্তন আনতে পারে। এই সংখ্যা মহাবিশ্বের শক্তিগুলিকে তোমার পক্ষে কাজ করতে সাহায্য করে। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করো, এই সংখ্যাটিকে মনে রেখে শুরু করো, এটি তোমাকে সাফল্যের পথে নিয়ে যাবে। আজ আমি চাই তুমি বিশ্বাস করো যে তোমার জীবনে একটি নতুন সকাল আসতে চলেছে। সেই সকাল যা সুখের আলোয় পূর্ণ থাকবে। তোমার স্বপ্ন পূরণের পথে এখন আর কেউ বাধা দিতে পারবে না। আমি তোমাকে বেছে নিয়েছি এবং তোমার জন্য এক সুন্দর ভবিষ্যৎ তৈরি করেছি। আমার প্রিয় ভক্ত, যদি তুমি আমার আশীর্বাদ অনুভব করো, তবে এই বার্তাটি সবাইকে জানাও। তোমার বন্ধু ও পরিবারকে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয় এবং তাদের ভাগ্য বদলে যায়। হর হর মহাদেব এর জয়ধ্বনি দাও এবং আমার আশীর্বাদকে তোমার জীবনে অনুভব করো। যখন তুমি এই সংখ্যা 108কে তোমার জীবনের অংশ করে তুলবে, তখন দেখবে কিভাবে অলৌকিক ঘটনা তোমার জীবনে ঘটতে শুরু করবে।
মনে রেখো আমার সন্তান, এখনই সময় তোমার চিন্তাকে ইতিবাচক করে তোলার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি শক্তি তোমার ভাবনার অনুসরণ করে। তুমি যদি ইতিবাচক ভাবো, তবে তোমার জীবনেও ইতিবাচকতাই আসবে। আমি সবসময় তোমার সঙ্গে আছি, তোমায় পথ দেখানোর জন্য, তোমার রক্ষা করার জন্য এবং তোমার জীবনের প্রতিটি ইচ্ছা পূরণ করার জন্য। যে ধন, সুখ এবং শান্তির জন্য তুমি প্রার্থনা করেছ, তা এখন তোমার কাছে আসতে চলেছে। শুধু তোমার কর্ম করে যাও আর আমার আশীর্বাদকে তোমার হৃদয়ে ধারণ করো। যদি এই বার্তাটি তোমার ভালো লাগে এবং তুমি চাও আমার কৃপা চিরকাল তোমার উপর থাকুক, তবে এই ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিচে মন্তব্যে 108 লিখে তোমার ভক্তি প্রকাশ করো। এটাই হবে তোমার সংকল্প যে তুমি আমার কৃপাকে গ্রহণ করেছ এবং তা তোমার জীবনে গ্রহণ করতে চাও। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার আশীর্বাদে তোমার জীবনে সুখের বন্যা আসবে। এখন দেখবে কিভাবে আমার অলৌকিক ক্ষমতা তোমার সব সমস্যা দূর করে দেবে। এখনই সময় তোমার জীবনকে এক নতুন দিশা দেওয়ার। উঠে দাঁড়াও, কর্ম করো এবং আমার কৃপা নিয়ে সামনে এগিয়ে চলো। আমার সন্তান, এই সংখ্যা 108 তোমার জন্য আশীর্বাদস্বরূপ। একে তোমার জীবনে গ্রহণ করো আর দেখো কিভাবে তোমার ভাগ্য বদলে যায়। আমার কৃপায় তুমি এখন সেই সব কিছুই পাবে যা তুমি চিরকাল চেয়েছিলে। আজ আমি তোমায় আরও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে এসেছি। এই বার্তাটি তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনবে। আমি জানি তুমি তোমার জীবনে বহু সংগ্রাম করেছ, কিন্তু তোমার বিশ্বাস কখনো টলেনি। আমি দেখি কিভাবে তুমি প্রতিটি পরিস্থিতিতে আমার নাম জপ করেছ এবং তোমার ভক্তিকে জীবিত রেখেছ। আমার প্রিয় ভক্ত, এখন সময় এসেছে তোমার ভাবনাকে আরও ইতিবাচক করে তোলার। আমি চাই তুমি তোমার প্রতিটি কাজে আমার কৃপার উপস্থিতি অনুভব করো। যখন তুমি আমার ভক্তি করো এবং এই সংখ্যাটিকে 108 নিজের সঙ্গে রাখো, তখন আমি তোমার প্রতিটি প্রচেষ্টায় সাফল্য দিই। হর হর মহাদেব ধ্বনি দাও এবং আমার আশীর্বাদকে তোমার জীবনে অনুভব করো। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে, তবে এটি তোমার বন্ধু এবং পরিবারের সঙ্গে ভাগ করে নাও। ছড়িয়ে দাও যাতে সকলে আমার কৃপা লাভ করতে পারে। আর যদি তুমি চাও আমি চিরকাল তোমার সঙ্গে থাকি, তবে ভিডিওটি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো এবং নিচে মন্তব্যে 555 লিখে তোমার ভক্তি জানাও। এই সংখ্যা 555 তোমার জীবনের এক নতুন সূচনার প্রতীক। একে গ্রহণ করো এবং দেখো কিভাবে অলৌকিক ঘটনাগুলি তোমার জীবনে ঘটতে শুরু করে। আমার কৃপায় এখন আর কোনো ভয় তোমায় স্পর্শ করতে পারবে না। আমি তোমার সঙ্গে আছি এবং চিরকাল তোমার রক্ষা করব। এখন সময় এসেছে তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। সে নাগ অর্জুনকে দেখে তার চারপাশে একটি বৃত্ত তৈরি করে বসে পড়ল। গ্রামের মানুষ এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেল। তারা ভয়ে কাঁপছিল, কিন্তু অর্জুন হাসছিল। সে বলল, দেখো, মহাদেব আমাদের সংকেত দিয়েছেন। এই সাপ তাঁর কৃপার প্রতীক। এখন আমাদের আর ভয়ের কিছু নেই। সে সাপটি ধীরে ধীরে মন্দিরের চারপাশ ঘুরে মাথা তোলে এবং গ্রামের মাঝখানে চলে যায়। সেখানে সে তার লেজ দিয়ে মাটিতে আঘাত করে, আর সেই মুহূর্তে ঘটে এক অলৌকিক ঘটনা। মাটি ফেটে এক মিষ্টি জলের ঝর্ণা বেরিয়ে আসে এবং সেই জল ধীরে ধীরে গোটা গ্রামে প্রবাহিত হতে থাকে। গ্রামের মানুষ আনন্দে নাচতে শুরু করে। তাদের চোখে অশ্রু ছিল, কিন্তু এই অশ্রু ছিল আনন্দের। অর্জুন আমার চরণে লুটিয়ে পড়ে আমাকে ধন্যবাদ জানায়। সে বলল, মহাদেব, আপনার কৃপায় আমাদের গ্রাম রক্ষা পেয়েছে। আমাদের ভক্তি সফল হয়েছে। গ্রামের সকলে আমার গুণগান করতে শুরু করে। সেই দিন থেকে আর কোনোদিন গ্রামে দুর্ভিক্ষ দেখা দেয়নি। প্রতি বছর সেখানে প্রচুর ফসল হতো এবং মানুষ সর্বদা আমার ভক্তিতে লীন থাকত। আমার সন্তান, এই কাহিনী থেকে তোমরা শিখতে পারো যে সত্যিকারের ভক্তি কখনো বৃথা যায় না। মহাদেবের বাণী প্রতিদিন শুনতে চাইলে এই বার্তাটি শেষ পর্যন্ত দেখো। আজ তোমার জীবনের সবচেয়ে কাছের একজন নারী আমার কাছে এসেছে। সে তোমায় অনেক ভালোবাসে, তাই সে তোমায় বিশেষ করে তুলতে চায়। সে তোমার কষ্ট দেখে আমার কাছে তোমার জন্য আশীর্বাদ চাইছে। আমি তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করার আশীর্বাদ দিচ্ছি, যাতে তুমি শান্তি ও সমৃদ্ধি লাভ করো। সে নারী তোমার পরিবারের মঙ্গল কামনা করছে। তোমার পরিবারের একজন সদস্য খুব শীঘ্রই চাকরি পাবে,
আর পরিবারে চলমান অর্থ সংক্রান্ত সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। এর ফলে তুমি তোমার বর্তমান অবস্থা উন্নত করতে পারবে এবং তোমার প্রয়োজনীয়তা পূরণ হবে। তুমি বহুবার তোমার পরিবারকে দুঃখে দেখেছ, তাই তোমার পূর্বপুরুষদের আশীর্বাদের প্রয়োজন, আর সেই নারী তোমার আকুতি আমার কাছে পৌঁছে দিয়েছে। আমার সন্তানেরা, তুমি তোমার জীবনে কখনো আমার কাছে কিছু চাওনি, কিন্তু যদি আজও সফলতা পাওনি, তবে বুঝে নিও তোমার সময় এখনো আসেনি। তোমার সময় আসছে, খুব শীঘ্রই তুমি সাফল্য পাবে। আমি তোমার পরিশ্রম দেখছি এবং তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি করছি যাতে তুমি তোমার কর্মফলের ফল পেতে পারো। তুমি তোমার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গেছো, তাই কখনো হাল ছেড়ো না এবং চেষ্টা চালিয়ে যাও। খুব শীঘ্রই তোমার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটবে যে তোমার আনন্দের কারণ হবে, তোমাকে পথ দেখাবে এবং তোমায় জানাবে কোথায় তুমি বিভ্রান্ত হয়েছ। সেই মানুষ তোমার কাছে আশীর্বাদ হয়ে আসবে। তোমার জীবন অলৌকিকতায় পূর্ণ হতে চলেছে। তুমি তোমার অলৌকিক মুহূর্তের খুব কাছাকাছি এসেছ। সেই নারী তোমার জন্য আশীর্বাদের অলৌকিক শক্তি পাঠিয়েছে। সে তার বংশের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছে। তাই আমার সন্তান, তোমার হৃদয়ের সকল অশুভ চিন্তা ত্যাগ করো। আজকের দিনটি বিশেষ। যে এই বার্তা পেয়েছে সে নিজেকে সৌভাগ্যবান মনে করুক, কারণ এটা কেবলমাত্র কাকতালীয় নয়, এর পিছনে এক মহান কারণ আছে। আমি তোমার জীবন বদলাতে এসেছি। তোমার একটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে। আমি এমন কিছু জিনিস তোমার দিকে পাঠাচ্ছি যা তুমি কল্পনাও করনি। সেই সফলতা, সেই ভালোবাসা, সেই শান্তি যা তুমি এতদিন ধরে চেয়ে এসেছ। যদি তোমাকেও এই আশীর্বাদের প্রয়োজন হয়, তবে এক টাইপ করো। তারপর তুমি নিজেই অনুভব করবে তোমার শক্তি, তোমার ভাবনা এবং তোমার মন অভাবনীয় শান্তি অনুভব করবে। তোমার শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তুমি যে টাকা ব্যয় করবে তা দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। তোমার প্রকৃত ভালোবাসা তোমার জীবনে ফিরে আসবে। তুমি যে স্বপ্নগুলো এতদিন ধরে দেখে আসছিলে, সেগুলো এখন বাস্তব হবে। আমার সন্তান, আমি তোমায় একটি কথা বলতে চাই। যদি তুমি সারাক্ষণ ভাবতে থাকো যে তোমার মধ্যে অনেক খামতি আছে, কেউ তোমার আপন নয়, সবাই তোমাকে ঘৃণা করে, কেউ তোমায় ভালোবাসে না, তবে সেই নেতিবাচক ভাবনা তোমার জীবনকে ধ্বংস করে দেবে। এই নেতিবাচকতা থেকে মুক্তি পাওয়ার জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে এবং ইতিবাচকতা গ্রহণ করতে হবে। শুধু ধৈর্য রাখো আর দেখো কেমন করে আমার কৃপা তোমার জীবনে অলৌকিক পরিবর্তন নিয়ে আসে। নিজের অলৌকিক মুহূর্ত পাওয়ার জন্য অধৈর্য হোজো না, সন্তান। তোমার অলৌকিক মুহূর্ত নিজে থেকেই তোমার জীবনে এসে কড়া নাড়বে এবং তোমার জীবনকে আনন্দে ভরিয়ে দেবে। আসন্ন সপ্তাহ তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সপ্তাহে তুমি যে কোনো নতুন কাজ শুরু করো, ভবিষ্যতে তা অবশ্যই ফলপ্রসূ হবে। এই আশীর্বাদকে আকর্ষণ করতে প্রস্তুত হও। টাইপ করো এক, তোমার অলৌকিক মুহূর্তের জন্য প্রস্তুত হও। মহাদেবের এই অলৌকিক বার্তাগুলি প্রতিদিন পেতে চাইলে এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন চালু করো। এটি তোমার কল্যাণের জন্যই বলা হচ্ছে। আমার সন্তান, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। তুমি কি এখন আমার সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত? কারণ আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই এবং এর জন্য তোমার মনোযোগ খুব দরকার। তুমি তোমার সময়কে আমার কথাগুলোর প্রতি মনোযোগ দেওয়ার জন্য ব্যয় করো। সুখভোগ করা জীবনে খুবই ভাগ্যের ব্যাপার। তুমি তোমার কষ্টের কথা আমার সঙ্গে ভাগ করে নিতে পারো। কি তোমার সমস্যা? আমি তোমার প্রতিটি প্রশ্নের উত্তর দেব, কিন্তু তোমাকে তা মনোযোগ সহকারে শুনতে হবে। এটি সত্যি যে আমি যখন আমার ভক্তদের কিছু দিই, তখন তা অপরিসীম দিই। তবুও অনেক সময় তুমি আমার কথাগুলি ঠিকমতো বুঝতে পারো না। তুমি যখন কোনো প্রশ্ন করো, তার উত্তর ইতিমধ্যেই তোমার হৃদয়ে থাকে, কিন্তু তুমি তোমার নিজের অন্তরের আওয়াজ শুনো না। তুমি বারবার প্রশ্ন করে যাও। তুমি যখন কোনো বড় কাজ করার বা কোনো উচ্চতায় পৌঁছানোর চেষ্টা করো, তখন তোমার মনে সন্দেহ আসে, আমি কি এটা পারবো? তোমার উচিত নিজেকে দৃঢ়ভাবে বলা, আমি এই লক্ষ্য অবশ্যই অর্জন করব। যদি তোমার মনে এই সন্দেহ আসে যে কাজটি হবে না, তবে বুঝে নিও, আমি মহাদেব তোমাকে সংকেত দিচ্ছি। আমার সন্তান, এমন অনেক মানুষ আছেন যারা তোমার মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে না গিয়েও সুখে জীবন কাটান। কারণ জীবনের আসল সুখ সন্তুষ্টির মধ্যে লুকিয়ে আছে। যার হৃদয়ে সন্তোষ আছে,
সেই সবচেয়ে সুখী এবং শান্ত মানুষ। নইলে এমন অনেক মানুষ আছে যাদের কাছে সবকিছু রয়েছে, তবুও তারা সুখী নয়। আমি জানি জীবনের কিছু মুহূর্তে তুমি সম্পূর্ণভাবে ভেঙে পড়ো, তুমি এগিয়ে যেতে চাই না। কিন্তু যখনই তোমার মনে হয় আর বাঁচতে ইচ্ছে করে না, সেই মুহূর্তে মনে রেখো আমি, মহাদেব, সব সময় তোমার পরিবারের সঙ্গে আছি। আমার আশীর্বাদ সব সময় তোমার পরিবারের উপর থাকবে। আমার আশীর্বাদ পেতে চাইলে কমেন্টে লিখো হর হর মহাদেব এবং এক টাইপ করো। তুমি সঠিক পথে আছো। আমি তোমাকে অনেক নতুন সুযোগ দিতে চলেছি। আমার দিক নির্দেশনায় তুমি খুব বড় সফলতা অর্জন করবে। যদি আমার ওপর তোমার বিশ্বাস থাকে তবে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লিখো হর হর মহাদেব। প্রতিদিন মহাদেবের বাণী শুনতে চাইলে এক টাইপ করো। তোমার কঠোর পরিশ্রমের ফল খুব শীঘ্রই তুমি পাবে। তোমার স্বপ্নগুলি পূর্ণ হতে দেখে তুমি যে আনন্দ অনুভব করবে তা অসীম হবে। আমি জানি জীবনে কখনো কখনো তুমি ঘোর অন্ধকারে চলে যাও, নানান নেতিবাচক চিন্তায় ভরে ওঠো। তোমার মনে হয় আমি এত কিছু করছি তবুও কিছুই পাচ্ছি না। কিন্তু আমি তোমায় আশ্বাস দিচ্ছি তোমার পরিশ্রম কখনো বৃথা যাবে না। মহাদেব বলেন জীবনে যখন কঠিন সময় আসে তখন সেটাকে একটি সুযোগ হিসেবে দেখো। প্রতিটি চ্যালেঞ্জ তোমায় আরও শক্তিশালী ও সক্ষম করে তোলে। তোমার সত্যিকারের পরীক্ষা তখনই হয় যখন সময় কঠিন হয়, আর তোমার প্রচেষ্টা তোমায় একদিন মহান উচ্চতায় পৌঁছে দেবে। তোমার কর্ম থেকে কখনো পিছিয়ে এসো না, কারণ যারা সততার সঙ্গে কাজ করে তাদের পথ স্বয়ং ব্রহ্মাণ্ড প্রশস্ত করে। প্রেরণা নাও সেই সকল ব্যক্তিদের থেকে যারা কখনো নিজেদের বিশ্বাস হারায়নি। যদি তুমি আমার নাম স্মরণ করো তবে ধীরে ধীরে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ আমার আশীর্বাদ সর্বদা তোমার সঙ্গে আছে। জীবনে বাধা এলে তা তোমার বিশ্বাস ও সংকল্প দিয়ে পার করো। এই ভাবনা নিয়ে এগিয়ে চলো যে আমি মহাদেবের বিশেষ সন্তান। আমার জীবনে অলৌকিক ঘটনা ঘটানোই তাঁর প্রতিশ্রুতি। তুমি যা কিছু চাও তার জন্য সৎ পরিশ্রম করো। আমি সবসময় তাদের পাশে থাকি যারা পরিশ্রম করতে ভয় পায় না। প্রতিটি দিনকে একটি নতুন সুযোগ হিসেবে দেখো এবং সর্বোচ্চতা দাও। যখনই তোমার মনে সন্দেহ জাগে, মনে রেখো তুমি একা নও। আমি সবসময় তোমার পাশে আছি।